আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ থেকে প্রায় এক বছর আগে, বুঝতে পারছেন, এক বছর হয়ে গেছে, ডাইরেক্ট এক বছর হয়ে গেছে। এক বছর পর আমি ভিডিওটা বানাইতে আসি। এই ভিডিওটা আমি প্রায় 25 দিন আগে বানাইতে চাইছিলাম, তারপরেও আমার শরম লাগছিল, এই জন্য আর বানাই নাই। আজকে রুমে ঢুকার পরে হঠাৎ করে আমার জিনিসটা মনে পড়ে গেছে যে আজকে এক বছর পূরণ হয়ে গেছে। চাকরি ছাড়ার পরে মেহফিল রেস্টুরেন্টের, চট্টগ্রামের মধ্যে মেহফিল রেস্টুরেন্টের এমডি আলাল চৌধুরী আমাকে ডেকে নিয়ে বলছিলেন যে উনি ওনার রেস্টুরেন্ট নতুনভাবে উদ্বোধন করতে চাইছিল, তো তুমি নান ডিজাইনার হিসাবে থাকবা। আমি আমার রেস্টুরেন্ট নতুনভাবে উদ্বোধন করবো, তুমি আমার নান ডিজাইনার হিসাবে থাকবা। তোমার অনেক স্বপ্ন ছিল যে তুমি একটা জায়গা কিনবা, আমার অনেক আগে থেকে স্বপ্ন ছিল আমি নিজের টাকা দিয়ে একটা জায়গা কিনবো। আমি তোমাকে 2 ঘন্টা জায়গা কিনা দিব, তুমি বিনিময়ে আমার কাছে 2 বছর চাকরি করবা কন্টাকে। তারপরে আমার মানে তারপরে আমি রাজি হই নাই। ওই সময় উনি আমাকে বলছিল, মানে আঞ্চলিক ভাষায়, চিটাঙ্গা ভাষায় আর কি, কিনলে এত ফল আমি গরর। তো ক্যাপ্টেন রানা নামের একজন ক্যাপ্টেন ছিলেন, অত্যন্ত ভালো মানুষ। তো উনি আমারে প্রায় সময় বলতেন, তুই জিয়ান গজ্জসিয়ান ফল আমি, তুই জিয়ান গজ্জসিয়ান ফল আমি, তুমি জিয়ান গজ্জ ইয়ান ফল আমি। তো ওনাদের উদ্দেশ্যে আরো অনেক ফ্রেন্ড আছে যারা বলেছিলেন, এত ভালো পজিশনে থাকার পরে কি লেগে এত পাগলামি করতে আসস, তাদের উদ্দেশ্যে। এই যে এটার জন্য এত পাগলামি করছি, এই জিনিসটার জন্য এত পাগলামি করছি। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে কি, আমি কাজ শিখবো। আজ থেকে প্রায় 7-8 বছর আগে নতুন নতুন যখন রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে আইছি, তখন সবসময় এটা ভাবতাম যে আমি যদি কাজ না শিখি তাহলে আমাকে মাটি কাটতে হইব, কারণ আমার কোনো মা নাই, বাবা নাই, এরকম পজিশনে আছি, আমার কোনো সাপোর্ট নাই। রেস্টুরেন্ট জগতে আসছিলাম, তারপর পর যখন কাজ শিখতেছি, তারপর যখন কাজ শিখলাম, ভালো একটা নাম ডিজাইনার হিসেবে যখন থাকলাম হইলাম, তার মন হয়েছিল যে আমি একজন শেফের নিচে, একজন বাবুর্চির নিচে, আমি এত কষ্ট করার পরে এখানে বাবুর্চির নিচে থাকবো, ওই জিনিসটা আমার ইগোতে লাগছিল। এই জন্য বাবুর্চি ইন্ডাস্ট্রি থেকে এখন